দিকে দিকে শুট আউটের ছবি সামনে আসছে, আমরা দেখাচ্ছি ছবিগুলো। দিকে দিকে শুট আউট, দিকে দিকে শুট আউট, বাংলা মির্জাপুর হয়ে আছে। আর টেনশনে পাবলিকের সব মাথায় উঠে যাচ্ছে। এই তো চোখের জিনিস টার্গেট হয়ে যাওয়া, কিছু পাবলিককে পেয়ে গেছি। হ্যাঁ তো দাদু, চারিদিকে যা ফুটছে দাদা, আপনার কেমন ফাটছে, কতটা আতঙ্কিত? আমরা ভীষণ আতঙ্কিত। রথতলার বুকে এরকম ঘটনা হয়নি। আমরা আশা করি জনসাধারণের স্বার্থে নিরাপত্তাটা যেন আরো সুনিশ্চিত করা হয়, যাতে শান্তিতে আমরা রথযাত্রাটা ঠিক মতন পালন করতে পারি। এটাই আমাদের প্রশাসনের কাছে। দাদু কথা বলে কতটা হালকা দেখলেন। কথা বলবেন যখনই কিছু মাথায় উঠে যাবে তখন কথা বলবেন, তেমন একটা হালকা হয়ে গেছে। যেখানকার জিনিস এখানে চলে আসছে। টাকের জিনিস কেমন দেখলে চুল করে চোখে চলে এলো। তো মোদ্দা কথা হচ্ছে দাদু আমাদের রথের দিন যেন পাঁপড় ভাজা খায়, সেখানে যেন কোনো ডিস্টার্ব না হয়। গুলিগুলা যা চালাবার আগে চালিয়ে নেন। রথের দিনে যেন কোনো ডিস্টার্ব না হয়। দাদু আমাদের পাঁপড় ভাজা খাবে, জিলাপি খাবে। এই শান্তি শৃঙ্খলাটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেটা কিন্তু দেখার দায়িত্ব কার? পুলিশ প্রশাসনের। কিন্তু কোথায় পুলিশ? পুলিশ আছে, পুলিশ আছে, বিশ্বাস করুন আছে, কিন্তু তাদের রোলটা পাল্টে গেছে। পুলিশের কাজ হচ্ছে এখন ভোট করানো। ভোট হয়ে গেছে, লম্বা ছুটি দেখা যায়। শান্তি শৃঙ্খলা এগুলো আপনারা নিজেরা একটু বুঝে নেন, ঠিক আছে? বেশি বেশি প্রবলেম হলে পাড়ার লোকাল কমিটির কাছে যোগাযোগ করুন, তৃণমূলের ক্লাবে যোগাযোগ করুন। পুলিশকে মেজে টানবেন না। হাত বাড়ালেই পুলিশ ওসব এখন অতীত। হ্যাঁ, টাকা নিয়ে হাত বাড়াতেই পারেন, কিন্তু তাতে কতটা সাড়া আসবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। যা কেস কিন্তু খুব জন্ডিস দর্শক। চারিদিকে শুট আউট হচ্ছে, সোনার দোকানে লুট হচ্ছে, পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, যার যা ইচ্ছা করছে আর কি। কোথায় পুলিশ, কোথায় প্যারামিলিটারি, কোথায় মমতা, কোথায় অভিষেক? আর পুরো দেশের দিকে যদি তাকান, শিক্ষামন্ত্রী চার্জ নেওয়ার পরেই নিট স্ক্যামের অভিযোগ। রেলমন্ত্রী পদে বসার পরেই আজকে ট্রেন দুর্ঘটনা হয়ে গেছে। অলরেডি 15 জন মারা গেছে। কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা আসছিল, শিলিগুড়ির কাছে বাস উল্টে গেছে, মালগাড়ি ঠুকে দিয়েছে। কোথায় বুলেট, কোথায় বন্দে ভারত? নর্মাল ট্রেনই উল্টে পুল্টে যাচ্ছে, তার আবার বন্দে ভারত। সব থেকে প্রথমে দরকার যাত্রী সুরক্ষা এবং ট্রেনের সংখ্যা বাড়ানো। বছরের পর বছর একই কেস। না যাত্রী সুরক্ষা বাড়ছে, না ট্রেনের সংখ্যা বাড়ছে, না রেলের ভ্যাকান্সি ঠিকঠাক ফিল আপ হচ্ছে। যাক, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী চার্জ নেওয়ার পরেই কাশ্মীরে পরপর 4টে টেররিস্ট অ্যাটাক, সঙ্গে মণিপুর তো আছেই, ওটাও জাকার্তায়। আর প্রধানমন্ত্রী আমাদের কিন্তু মনি বাবা হয়ে গেছে। মনমোহন সিংকে বলা হতো এত বড় বড় ঘটনা ঘটছে, উনি যোগী মানুষ, ওনার উপর পুরো পৃথিবীর ভার, ওয়ার্ল্ড লিডার। সব দেশের ছোটখাটো জিনিস নিয়ে উনি মাথা ঘামান না, বদার করেন। হ্যাঁ শ্বশুর। আর এইসব জিনিস চোখে দেখা যায়, তাই আমাদের রাজ্যের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতালে চোখের চিকিৎসা করাচ্ছে। দিদি চলে গেছে অন্তরালে। আর সত্যি কথা বলতে এসব দেখে মন আচ্ছা নেই লগ রাহা, বিলকুল আচ্ছা নেই লগ রাহা। আর রাজ্যে যেভাবে হুলিগানিজম চলছে, যেভাবে দুষ্কৃতির তাণ্ডব চলছে, আর কোনো শিল্পপতি আসবে? দিদি বুঝে গেছে, তাই এবার আর শিল্প সম্মেলন করছেন। তাই এইসব নাটক করে কোনো লাভ নেই। আমার বাংলায় বাংলার উৎপাদনটা ঠিকঠাক থাকলেই হলো। ওদিকে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার আছে, এদিকে সংখ্যালঘু আছে, বাস। কাজ করে কোনো লাভ নেই, সব খাটাখাটনি করে কোনো লাভ নেই। আর সত্যি কথা বলতে কর্মসংস্থান এখন কোথায় আছে জানেন? প্রত্যেকটা পাড়ার ক্লাবে, প্রত্যেকটা পাড়ার ক্লাব হয়ে গেছে এখন একটা কর্পোরেট অফিস। বিশ্বাস করবেন না, আপনি যান, প্রত্যেকটা দুতলা এসি অফিস। এখানে দু ধরনের রিক্রুটমেন্ট চলে, দু ধরনের কর্মচারী থাকে। একটা হচ্ছে এ গ্রেডের, একটা হচ্ছে ডি গ্রেডের। এ গ্রেড যারা একটু দেখতে ভালো, পেটে একটু বদবিদ্যা আছে, একটু বোঝে, তারা আর কি মাথা দিয়ে খেলে, তারা স্ট্র্যাটেজি ঠিক করে, তার পুলিশদেরকে ম্যানেজ করে, ওপর লেভেলের সাথে কন্ট্যাক্টটা ঠিক রাখে। আর যারা ডি গ্রুপের, টিপচাপ আর কি, পঁচুই পার্টি, তাদের কাজটা কি? ভোটে তো কাজ প্রচুর বেড়ে যায়। তাই একে ধমকি দেওয়া, ওকে ধমকি দেওয়া, এই বাড়ি ভেঙে দেওয়া, বিরোধীদের ভয় দেখানো, এখানে দুটো পেটো ফেলে আসা, এসব কাজ থাকে। আর সারা বছর তদারকি করে বেড়ানো, কোথায় কি ইট ফেলছে, বালি ফেলছে, কোথায় বিরোধীদের পতাকা উঠছে, দরকারে তাদেরকে করকে দাও, ভোরকে দাও, আর কাটটি নিয়ে চলে এসো। সেটা সমানভাবে ভাগ হয়ে যাবে। আর যদি কোনো লাফড়া হয়ে যায় এই ডি গ্রুপের কর্মীদের, তাহলে এ গ্রুপের কর্মীরা ম্যানেজের কাজটা করবে, আপার লেভেলের সাথে কথা বলে, পুলিশের সাথে কথা বলে। ক্লাবে ওই পুজোটা নামমাত্র হয়, বাকি সারা বছর এসব ভোটের কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম চলতে থাকে। আর বাড়ির মেয়েরা, পাড়ার মেয়েরা, বউরা, তারা কিন্তু বসে নেই। লক্ষ্মীর ভাণ্ডার তো আছেই, এছাড়াও পশুমিত্র, অঙ্গনারী, আশাকর্মী এবং ওভারঅল পার্টির কাজ। আমাদের দিদিমণি এই পার্টি এবং সরকারকে একদম কাপে কাপ পঞ্চুর বাপ করে মিলিয়ে গুলিয়ে খাইয়ে দিয়েছে। নবান্নেই পার্টির বৈঠক হয়, জয়নিং হয়, কোনো ভাগাভাগি তিনি পছন্দ করেন না। এবং সেই জন্য বাংলায় কেউ বেকার নেই, সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সবটাই পার্টির স্বার্থে, জয় বাংলার স্বার্থে। এরপরেও বিরোধীরা বাগ 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 দিন রাত। তাই আমাদের রাজ্যে যা হচ্ছে সব এখানকার মানুষ খুব ভালোভাবে মেনে নিয়েছে। তাই সব নিয়ে বেশি চাপ নেবেন না, টেনশন নেবেন না, এনজয় করুন, দেখুন, জায়গা মতো হালকা হয়ে শুয়ে পড়ুন।
আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে জানেন তো কি করতে হবে, যা করার করে দেবেন। কমেন্টে কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। দেখা হচ্ছে নতুন কোনো পলিটিক্যাল রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাংলার গান গাইতে থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি। সকলে তোমারই ইচ্ছা ইচ্ছাময় দিদি তুমি, পার্থকে স্টোরা করে কর্মলোকে বলে করিয়া আমি।